আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চুড়িদার সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়। একটি চুড়িদার সালোয়ারের মধ্যে কিভাবে লুচ্ছের মাপ দিবেন, কিভাবে হাইয়ের মাপ দিবেন, কিভাবে বেল্টের মাপ দিবেন, নিচের গেরের মাপটা দিবেন, এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে। যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, সত্যিই ভালো কিছু শিখতে পারবেন। চলুন তাহলে একটি চুড়ি সালোয়ার কাটিং করে দেখেন। একটি চুড়িদার সালোয়ার কাটিং করার জন্য এখানে আমরা 2 গজ কাপড় নিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 2 গজ কাপড় দিয়ে কিভাবে একটি চুড়িদার সালোয়ার কাটিং করবেন। তো আমাদের কি করতে হবে, কাপড়টা প্রথমে ওপেন করে নিতে হবে। দেখুন এইভাবে আমরা ওপেন করে নিয়েছি, এখানে 2 গজ কাপড় আছে। তো দেখুন এই যে আমরা এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর কিন্তু আমাদের 4 পাট মিলিয়ে আরেকটি ভাঁজ করতে হবে। দেখুন এইভাবে আমরা 4 পাট মিলিয়ে আরেকটি ভাঁজ করব। তাহলে দেখুন এইভাবে আমরা 4 পাট মিলিয়ে ভাঁজ করেছি। এই যে খোলা সাইড গুলা কিন্তু আমাদের সামনের দিকে রাখতে হবে এবং এই পাশে খোলা সাইডটা কিন্তু আমাদের হাতের বাম সাইডে রাখতে হবে। এইভাবে রেখে আমরা কিন্তু কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর সর্বপ্রথম উপরে একটি সোজা করে মার্জিন করতে হবে। এখানে আমরা যে সেলাই করব, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন। দেখুন উপরে একটি মার্জিন করেছি, এই মার্জিন থেকে কিন্তু আমাদের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। 2 গজ কাপড় দিয়ে আমরা যখন একটি চুড়িদার সালোয়ার কাটিং করব, আমাদের কিন্তু উপরে বেল্ট দিতে হবে। তো আমরা এখান থেকে বেল্টের জন্য 7 ইঞ্চি আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো আমরা বেল্টটা 7 ইঞ্চি দেব। তো এখান থেকে আমরা 7 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেব। তো দেখুন এখানে বেল্টের জন্য আমরা 7 ইঞ্চি বাদ দিয়েছি। বাদ দিয়ে কিন্তু এখানে আমাদের এই চুড়িদার সালোয়ারের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই চুড়িদার সালোয়ারের লম্বাটি আমি 39 ইঞ্চি দিব। তো আমি 39 একটি মার্জিন করব এবং এখানে একটি মার্জিন করেছি এবং এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তো দেখুন এইভাবে রেখে আমরা কি করব, একইভাবে এখানে ফিতাটা রাখবো। বেল্টের জন্য উপরে 7 ইঞ্চি বাদ দিয়ে ফিতাটা এভাবে রাখবো। রাখার পর এখানে কিন্তু একটি সালোয়ারের আয়ের মাপ দিয়ে দিতে হবে। চুড়িদার সালোয়ারটি যার জন্য তৈরি করব তার জামার বডি হচ্ছে 36 বডি হলে আমরা এখানে 14 ইঞ্চি নিচে হাই দিয়ে দেব। তো দেখুন যখন 36 হবে এখানে 14 এবং যখন 38 হবে এখানে 14.5, যখন 40 হবে এখানে 15 ইঞ্চি নিচে আপনাদের হাইয়ের জন্য মার্জিন করতে হবে। তো আমি 36 থেকে 40 পর্যন্ত কিভাবে হাইয়ের জন্য মার্জিন করবেন আমি কিন্তু সঠিক নিয়মে দেখিয়ে দিয়েছি। দেখুন এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর আমাদের কিন্তু এখন লুচের মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন 36 বডিরে আমরা 4 ভাগ করব। 36-এ 4 ভাগ করলে 1 ভাগ কত হবে, 9 ইঞ্চি। তো এখানে আমরা 9 ইঞ্চি দিয়ে দেব এবং এখানে আমাদের লুচ দিতে হবে। যারা মিডিয়াম লুজ করবে তাদের জন্য এখানে 6 ইঞ্চি দিতে হবে। যারা ফিটিং করবে তাদের জন্য এখানে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি দিতে হবে। যারা অতিরিক্ত লুজ করবে তাদের জন্য এখানে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এটা ফিটিং বানাবো, তো আমি এখান থেকে 5 ইঞ্চি লুজ দিয়ে দেব। তারপর এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব। তারপর দেখুন এইভাবে আমরা হাইয়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নেব। তারপর আমাদের নিচের মোহরির মাপটি দিতে হবে। মোহরির মাপটি আপনারা আপনাদের অভিরুচি অনুযায়ী বা কাস্টমারের রুচি অনুযায়ী দিয়ে দিবেন। যার যতটুক লাগবে অতটুক দিয়ে দিবেন। দেখুন আমি যার জন্য তৈরি করব তার নিচের মাপটা দিতে হবে 9 ইঞ্চি। তো আমি এখানে 9 এর অর্ধেকে মার্জিন করব। 9 এর অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। আমি 4.5 একটি মার্জিন করব এবং আমরা যে এখানে সুইচ তৈরি, তো এখানে আমরা টিট বোতাম লাগাবো। টিট বোতামের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা 4.5 ইঞ্চি দিয়েছি, তারপর 1 ইঞ্চি কাপড় বেশি রেখেছি। তারপর এখান থেকে আবার 5 ইঞ্চি উপরে আমাদের একটি মার্জিন করতে হবে। তো দেখুন 5 ইঞ্চি উপরে কিন্তু আমরা একটি মার্জিন করেছি। তারপর এই মার্জিনটাকে আবার একইভাবে আমাদের করতে হবে। এখানে কত দিয়েছি দেখুন, এখানে 4.5 দিয়েছি, নিচেও আমরা 4.5 দিয়েছি। তারপর কিন্তু আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দেব লুজ। এখানে যত দিবেন তার থেকে কিন্তু উপরে 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে। দেখুন এখানে 1 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। এখানে সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বেশি রাখবো।
তারপর আমাদের এইভাবে মার্জিন করতে হবে। দেখুন এই দেখুন এইভাবে কিন্তু আমরা মার্জিন করে নিয়েছি। আমরা নিচে যত দিব তার থেকে উপরে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ লুজ বাড়িয়ে দিব। তারপর কিন্তু আমাদের সালোয়ারের সাইডে আমাদের শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন এই যে এইভাবে শেপ কাট ধরে আমরা শেপ দিয়ে দিব। তো দেখুন আপনারা যদি এইভাবে শেপ কাট শেপ দেন তাহলে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ শেপ দিতে পারবেন না। যারা ফিটিং করবে তাদের জন্য কিন্তু এই শেপটা একটু ডাবিয়ে দিতে হবে। আর যারা লুজ পড়বে তাদের জন্য এইভাবে স্কেল দিয়ে শেপ দিয়ে দিবেন। আর যারা ফিটিং করবে তাদের জন্য এইভাবে শেপটা কিন্তু আমাদের একটু ডাবিয়ে বেশি করে শেপ দিতে হবে। তো দেখুন আমি দেখাচ্ছি কিভাবে শেপটা দিতে হবে। দেখুন এইভাবে ধরে কিন্তু আমাদের এইভাবে ডাবিয়ে ডাবিয়ে এই শেপটা আমাকে দিয়ে দিতে হবে। তো দেখলেনই তো এইভাবে ডাবিয়ে কিন্তু আমাদের এই শেপগুলো দিয়ে দিতে হবে। এবার আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। তারপর দেখুন এইভাবে আমরা কাটিং করে নিয়েছি। তারপর এখান থেকে যে আমরা ফাড়া তৈরি করব তার জন্য কিন্তু আমরা এখানে চাকান দিয়ে দিব। এখান থেকে আমাদের ফাড়া তৈরি করতে হবে 5 ইঞ্চি। এই ফাড়াতে কিন্তু আমাদের 2টা করে টিপ বোতাম লাগাতে হবে। দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমাদের কিন্তু উপরে বেলটা কাটিং করতে হবে। তো এই দেখুন আমাদের সাইডে যে কাপড় আছে আমরা এখান থেকে উপরে বেলটা কাটিং করে নেব। তো দেখুন এখানে আমরা রাবারের জন্য বা এলাস্টিকের জন্য এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবো। এইভাবে রেখে এইভাবে একটি মার্জিন করতে হবে আমাদের। এখন আমাদের বেল্টের পাশের মাপটি দিয়ে দিতে হবে। তো বেল্টের লম্বাটা আমরা কত ইঞ্চি দিব, এখন আমাদের বেল্টের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন বডি অনুযায়ী কিভাবে বেল্টের লম্বা দিতে হবে, কতটুক বডি হলে কতটুক বেল্ট দিতে হবে, এ টু জেড আমি এই ভিডিওতে দেখাবো। 36 ইঞ্চি বডি যখন আপনাদের হবে তখন কিন্তু এই 36-এর সাথে আরো 4 ইঞ্চি পরিমাণ যোগ করে আপনাদের বেল্টটি দিতে হবে। যখন বডিটা হবে 38 তখন আপনাদের বেল্ট দিতে হবে 42। আর যখন বডিটা হবে 40 তখন আপনাদের বেল দিতে হবে 44। মানে এইভাবে কিন্তু আপনাদের বেলটি দিতে হবে। বডি যত হবে তার থেকে কিন্তু 4 ইঞ্চি পরিমাণ লুজ বাড়িয়ে দিয়ে আপনাদের সালোয়ারের বেলটি তৈরি করতে হবে। এই সালোয়ারটা আমি যার জন্য তৈরি করব তার জামার বডি 36, এখানে আমি 40 বেল দেব। তো 40-এ 4 ভাগ করে কিন্তু 1 ভাগ এখানে দেব। এখানে কিন্তু ডবল কাপড় নিয়েছি। 40-এ 4 ভাগ করলে 1 ভাগ কত হচ্ছে 10 ইঞ্চি। তো আমি 10-এ একটি মার্জিন করব এবং এখানে সেলাইয়ের কাপড় রাখবো 1/2 ইঞ্চি। তারপর আমাদের বেল্টের পাশের মাপটি দিয়ে দিতে হবে। দেখুন আমরা সেলোয়ার কাটিং করার সময় কত ইঞ্চি বাদ দিয়েছিলাম, এখানে আমরা 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম। তো এখানে আমরা 7 ইঞ্চি এভাবে ধরবো। 7 ইঞ্চি ধরার পর এখানে সেলাইয়ের কাপড় আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখতে হবে আমাদের। তারপর আমরা মার্জিন বরাবর কাটিং করে নিব। এইভাবে বেল কাটিং করে নেওয়ার পর যদি আপনার কাছে কাস্টমার পকেট চেয়ে থাকে তাহলে কিভাবে পকেট কাটিং করবেন। তো দেখুন এই যে আমাদের এই কাপড় দিয়ে পকেট কাটিং করতে হবে। কাস্টমার আপনার কাছে পকেট চেয়ে থাকে তাহলে কিভাবে পকেট কাটিং করবেন। তো দেখুন পকেট কাটিংটা আমি করে দেখাচ্ছি আপনাদের। পকেটের লম্বাটা দিতে হবে আমাদের 12 ইঞ্চি। তো 12-তে একটি মার্জিন করব। এইভাবে আমরা কাটিং করে নেব। তারপর এখানে পকেটের পাশের মাপটি আমরা এখানে 6 ইঞ্চি নিয়ে নিব। 6 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা
পকেট এখান থেকে 1/2 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করব এবং পকেটের লম্বাটি আমাদের 6 ইঞ্চি দিতে হবে। তারপর এদিক দিয়ে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তারপর এইভাবে কাটিং করে আমরা এদিক দিয়ে গোল করে দেব। তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু আমরা পকেট কাটিং করে নিয়েছি। এই পকেট কিন্তু আপনাদের এই বেল্টের মধ্যে লাগিয়ে দিতে হবে।